মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার, হে মুনাফিক, হে নাফরমান, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমার আপনার প্রশ্ন আসতে পারে, কোন রবের ইবাদত করব? এই রবের কোনো পরিচয় আসেনি। আল্লাহ পাক নিজেই তার জবাব দিয়া কোরআনে কারিমে নিজেই উত্তর দিয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রবের পরিচয় হলো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ কয় না? এক নাম্বার রবের পরিচয় হলো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, তিনি হলেন তোমাদের রব। সেই রবের ইবাদত করবা। রব কি শুধুমাত্র তোমাকে বানাইছেন? না না, রব আরো কিন্তু রবের পরিচয় আছে কি? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে যারা বিগত হয়ে গেছে, তোমার বাবা, তোমার দাদা, আদম থেকে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে যিনি বানাইছেন তিনি হলেন রব। অতএব রবের ইবাদত করবা। কেন করবা? যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, জান্নাতি ওয়ালা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন রবের ইবাদত করবা জান্নাত পাওয়ার জন্য। আর আমি আল্লাহ ওয়াদা করতেছি, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার জমিনে কোনো মানুষের সাথে যদি ওয়াদা দেয়, মেম্বার যদি জনতার সাথে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হয়। কথা কয় ঠিক না বেঠিক? চেয়ারম্যানও যদি ওয়াদা দেয়, জনতার সাথে ওয়াদা ভঙ্গ হয়। এভাবে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা হলো এমন ওয়াদা, লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আমার ওয়াদা কখনো ভঙ্গ করি না। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই আমি আল্লাহর ওয়াদার ব্যাপারে ভ্রুক্ষেপ করে না। আল্লাহ কি ওয়াদা দিছেন? আল্লাহ জান্নাতের ওয়াদা দিছেন। এ মুসলমান, ইখলাসওয়ালা একটা দিল নিয়া কবরের ভিতরে আসো। আমি আল্লাহর জন্য একটা মনোনীত কল্ব নিয়ে তুমি কবরে আসো। আমি ওয়াদা দিলাম তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন, আমি যে জান্নাতটা দিব মুত্তাকিদেরকে, এই জান্নাতের অবস্থা কি জানো? না না, এই জান্নাতের অবস্থা তুমি জানো না। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। এ দুনিয়ার মানুষ, আমি من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকালে জবান কোলে মুহাব্বতের সাথে পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. পড়েন সবাই, পড়েন পড়েন পড়েন। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, পাহাড়ের মালিক যে আল্লাহ, সাগরের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উত্তর চরনারান্দিয়া বাসতলা জান্নাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে উলামায়ে কেরাম সহ আমার সামনে উপবিষ্ট আছেন, বিভিন্ন অঞ্চল থেকে ইসলাম প্রিয় মুসলমান মুরব্বিয়ানি আজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজারো লাখ কোটি কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে সেই মহান মালিকের জমিন জান্নাতের বাগানে রহমতি জায়গায় আসার বসার, আলোচনা করবার ও শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সে মনিবের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে না বলেন আলহামদুলিল্লাহ? জবানটা দিছে কে? জোরে বলেন, জবান দিছে কে? সন্দেহ আছে? আল্লাহ বলেন জবান কিন্তু আমি দিছি, আমার প্রশংসা করবে। কথা হয় না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, এই কথা বলার শক্তি দিছি আমি রব। অতএব প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রশংসা পরে আগে কার প্রশংসা? আল্লাহ পাকের প্রশংসা। জমিন আল্লাহর, আমিও আল্লাহর। অতএব আল্লাহর জমিনে বসে আল্লাহর প্রশংসা যদি আমি করতে পারি, আমার মতো ভাগ্যবান এই জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলুন, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ আমাদের জবানের দ্বারা উচ্চারণ হয়েছে। লাভ হয়েছে না ক্ষতি? কেমন লাভ হয়েছে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন وَلَوْ أَنَّ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِ سَبْعَةِ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ আল্লাহ পাক কালামে পাকে বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যতগুলো গাছ সৃষ্টি করেছি, সমস্ত গাছগুলোকে কেটে কেটে যদি কলম বানানো হয়, কলমের ভিতরে কালির দরকার আছে না নাই? এ আওয়াজ দিয়া বলুন, কলমের ভিতরে কালির দরকার আছে না নাই? আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর,
আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত পানি রেখেছি ও ভাই আপনার আমার চোখের সামনে ছোট ছোট নদী আছে, বড় বড় নদী আছে না নাই? খাল বিল পুকুর আছে, বড় বড় সাগর আছে। আল্লাহ পাক বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তাম পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর এই কালিটা যদি কলমের ভিতরে ভরে দেওয়া হয়, আল্লাহ পাক বলেন ওগো পয়গম্বর কলম হয়ে গেল, কালি হয়ে গেল, খাতার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন খাতার জন্য 7 আসমান 7 জমিনকে যদি কাগজ বানানো হয়, লেখার জন্য সমস্ত জিন আর ইনসানকে যদি লেখনেওয়ালা বানানো হয়, আল্লাহ পাক বলেন ওগো পয়গম্বর আর এদেরকে যদি হুকুম করা হয় যে তোমরা আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লিখতে থাকো, আল্লাহ পাক বলেন এরা একবার না, 2 বার না, 3 বার না, 7 বার পর্যন্ত যদি আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লিখতে থাকিত, লিখতে লিখতে একদিন কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের প্রশংসা লিখতে যায়া আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আর আওয়াজ দেয়া না কয় সুবহানাল্লাহ। ও ভাই এই জবানে আপনার আমার দ্বারা সেই আলহামদুলিল্লাহটা পাঠ হয়েছে। আল্লাহ পাক বলেন নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন কোনো বামপন্থী ডানপন্থীর প্রশংসা না, আমি রবের প্রশংসা করতে যায়া আর জমিনের ভিতরে আমার বান্দারা যখন জবানের দ্বারা আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, এই আলহামদুলিল্লাহটার মাকাম আর মর্যাদা আমি রবের কাছে এত বেশি হয় যে আমি রব খুশি হইয়া জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর আমরা আপনার পবিত্র জবান থেকে শুনেছি আলহামদুলিল্লাহ শব্দের এত ইজ্জত, এত সম্মান, এত কদর। ওগো নবীজি এখন আমরা যারা আলহামদুলিল্লাহ পাঠ করেছি, আলহামদুলিল্লাহ পড়েছি, আমাদের কি লাভ হবে? পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা আল্লাহ পাক আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা অক্ষর ব্যবহার করেছেন, আর আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য 8টা জান্নাত বানাইছেন। আল্লাহর জমিনের উপরে বসে আল্লাহর বান্দারা নিয়ামতের উপরে বিচরণ করে যখন আল্লাহ পাকের প্রশংসা করে, বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ হওয়ার সাথে সাথেই আল্লাহ পাকের তৈরি 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। ঠকছি না জিতছি? কথা বলে না ঠকছি না জিতছি? এজন্য যারা বাড়িতে ঘুমাইতেছে, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছে, হেরা কি এই সুযোগ পাইব? এই সুযোগ পাবেন, এটা জান্নাতের বাগান। যদিও এখন প্রায় 11:30 বাজে, এই সময়ের ভিতরে আপনারা এই কনকনে শীতের ভিতরে এই আজকের এই মাহফিলে উলামায়ে কেরামের মুহাব্বতে আল্লাহ তাআলার জন্য জমিনের উপরে বসে যে আপনি আল্লাহ পাকের প্রশংসা করেছেন, হতে পারে রব কিয়ামতের মাঠে এটার উসিলা আপনাকে ক্ষমাও করে দিতে পারেন। কথা বলুন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, বান্দা আমার ইবাদত করো। কার ইবাদত? আমার ইবাদত করো। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস
জোরে কয় না আল্লাহু আকবার। اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক কোরআনে কারিমে ডাক দেয় ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? এ কেডা কেডা বাড়ির যায় সুবহানাল্লাহ কইবেন? নিয়ত করছেন হাত তোলেন। বাড়িতে না এনে বলতেইব। আহা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ও ভাই, আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন না। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন আল্লাহ পাক কেন এই জায়গায় নাস বলেছেন, ইয়া আইয়ুহান নাস। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নাস বলে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে কারিমে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক নাস বলে तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে ইহুদি বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, আইজঙ্গার হিন্দু কত মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে, মুসলমানও বসবাস করে। আল্লাহ পাক বুঝাইলেন নাস বলে যে না না মুসলমান, তুই শুধু আমার বান্দা না, এরাও আমার বান্দা। অতএব আমি আল্লাহ সকলকে ডাক দিলাম ইয়া আইয়ুহান নাস, তোমরা ইবাদত করো। উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের। বলেন না সুবহানাল্লাহ। এবার মুফাসসিরিনে কেরাম জবাব দেয় মানুষ তিন প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? মানুষ তিন প্রকার। তিন প্রকার কি কি? এক নাম্বার হলো মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হয়তো মানুষটা মুসলমান, দুই নাম্বার নয়তো মানুষটা নাফরমান, তিন নাম্বার নয়তো মানুষটা মুনাফিক। এই তিন শ্রেণীর বাহিরে কোনো লোক হতেই পারে না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতে 5টা আয়াতে ঈমানদারের আলোচনা করেছেন, বাকি 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নাফরমানের আলোচনা করেছেন, আর 13টা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুনাফিকদের আলোচনা করেছেন। বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম জবাব দেয় আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদার, হে মুনাফিক, হে নাফরমান, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমার আপনার প্রশ্ন আসতে পারে কোন রবের ইবাদত করব? এই রবের কোনো পরিচয় আসেনি। আল্লাহ পাক নিজেই তার জবাব দিয়া কোরআনে কারিমে নিজেই উত্তর দিয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন রবের পরিচয় হলো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ কয় না? এক নাম্বার রবের পরিচয় হলো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, তিনি হলেন তোমাদের রব। সেই রবের ইবাদত করবা। রব কি শুধুমাত্র তোমাকে বানাইছেন? না না, রব আরো কিন্তু রবের পরিচয় আছে কি? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে যারা বিগত হয়ে গেছে, তোমার বাবা, তোমার দাদা আদম থেকে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে যিনি বানাইছেন তিনি হলেন রব। অতএব রবের ইবাদত করবা। কেন করবা? যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, জান্নাতি ওয়ালা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন রবের ইবাদত করবা জান্নাত পাওয়ার জন্য। আর আমি আল্লাহ ওয়াদা করতেছি, ওয়াদাল্লাহ,
আমি আল্লাহ ওয়াদা করতেছি লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার জমিনে কোনো মানুষের সাথে যদি ওয়াদা দেয়, মেম্বার যদি জনতার সাথে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হয়। কথা কয় ঠিক না বেঠিক? চেয়ারম্যানও যদি ওয়াদা দেয়, জনতার সাথে ওয়াদা ভঙ্গ হয়। এভাবে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমি আল্লাহর ওয়াদা হলো এমন ওয়াদা, লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আমার ওয়াদা কখনো ভঙ্গ করি না। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই আমি আল্লাহর ওয়াদার ব্যাপারে ভ্রুক্ষেপ করে না। আল্লাহ কি ওয়াদা দিছেন? আল্লাহ জান্নাতের ওয়াদা দিছেন। এ মুসলমান, ইখলাসওয়ালা একটা দিল নিয়া কবরের ভিতরে আসো। আমি আল্লাহর জন্য একটা মনোনীত কল্প নিয়ে তুমি কবরে আসো, আমি ওয়াদা দিলাম তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন, আমি যে জান্নাতটা দিব মুত্তাকিদেরকে, এই জান্নাতের অবস্থা কি জানো? না না, এই জান্নাতের অবস্থা তুমি জানো না। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। এ দুনিয়ার মানুষ, আমি রব যে জান্নাতের ওয়াদা মুত্তাকি বান্দাদের জন্য দিয়েছি, এই জান্নাতের অবস্থা কেমন জানো না? তুমি জানো না? আল্লাহ পাক বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওই জান্নাতের অবস্থা হলো হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যেদিন পেরেশান, সবার মুখের মধ্যে একটা বাক্য থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, না জানি আমার কি হয়। মানুষগুলো পিপাসায় কাতর হয়ে যাবে। এক গ্লাস পানির জন্য মানুষটা হাহাকার করে দৌড়াবে, কোথাও পানি পাবে না। আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দার জন্য, ইখলাসওয়ালা বান্দার সাথে ওয়াদা দিলাম, আমি যে জান্নাতটা দিব, এই জান্নাতের ভিতরে পানির ব্যবস্থা করব। এক গ্লাস, দুই গ্লাস না না, ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিনিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আস্ত একটা পানির নদীর ব্যবস্থা করে দিব। এ ভাই, এই জান্নাতিওয়ালা নদীর পানির কি মজা, কি দাম জানেননি? না না, জান্নাতিওয়ালা নদীর পানির দাম, ইজ্জত, মজা আপনি জানেন না। মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, আল্লাহ পাক যে জান্নাতের ভিতরে পানির নদীটা দান করবেন, এই পানির সাথে যদি দুনিয়ার পানি তুলনা করা হয়, ও দুনিয়ার মানুষ, জান্নাতের পানির সাথে তুলনা করতে যায় তামাম পৃথিবীর পানিকে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে যেই মজাটা হবে, যেই স্বাদ হবে, যে গুণ হবে, জান্নাতিওয়ালা মুত্তাকি বান্দার জন্য যে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, আর ওই জান্নাতের ভিতরে যে পানির ব্যবস্থা করেছেন, যে নদীর ব্যবস্থা করেছেন, ওই নদীর এক গ্লাস সম পরিমাণ পানির মতো মজা তামাম পৃথিবীর পানির স্বাদ হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আরেকটা ওয়াদা দিলাম। এক নম্বর ওয়াদা, পানির একটা আস্ত নদী তোমাকে দান করব, যেই নদীর পানির গ্রাম কোনোদিন নষ্ট হবে না, মজা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুই নাম্বার ওয়াদা করলাম, জান্নাতিওয়ালা মুমিন বান্দার জন্য আমি আরেকটা নদীর ব্যবস্থা করব। বলে এই নদীটা কি? বলে এই নদীটা হলো দুধের নদী। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার ইখলাসওয়ালা মুত্তাকি বান্দার সাথে ওয়াদা দিলাম, ইখলাসওয়ালা একটা দিল নিয়ে যদি আসতে পারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায়া এক গ্লাস না এক কলসি না বরং আস্ত একটা দুধের নদীর ব্যবস্থা করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পানি দিলাম আর শুধু দুধ দিলাম না, না, আমি আল্লাহ কিয়ামতের মাঠে মুত্তাকিওয়ালা বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাবো আর ওই জান্নাতের ভিতরে তার জন্য একটা শরাবের নদীর ব্যবস্থা করে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই দুনিয়ার জমিনের মদ খাইলে মাতাল হয় মানুষ, বাবিরে মাঝে মধ্যে ভেল লাগায়া আম্মা ডাইকেলা, কথা কয় না ঠিক না বেটি? গায়ের উপরে কাপড় আছে না নাই কোনো খবর থাকে না। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক জান্নাতীওয়ালা মুমিন বান্দাদের জন্য যে মদের ব্যবস্থা করে রাখব। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন, লাযযাতিল লিশশারিবিন, এই মদ পানকারীর জন্য হবে অত্যন্ত আনন্দদায়ক। আর এই শরাবটা যখন সে পান করবে, পান করার সাথে সাথেই তার মস্তিষ্কটা আরো বেশি সজীব এবং সতেজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই পানির ব্যবস্থা করলাম, দুধের ব্যবস্থা করলাম, শরাবের ব্যবস্থা করলাম, আর কিচ্ছু করব না। আমি আল্লাহ ওয়াদা দিতেছি ইখলাসওয়ালা দিল নিয়ে আসো, এই বান্দা মুত্তাকি হয়ে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে একটা আস্ত মধুর নদী দান করব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় মধুর নদীটা যে দিয়াম এটা পানির নদী দিব, দুধের নদী দিব, মধুর নদী দিব, এরকম ভাবে খামার মদের নদী দিব। আর সাথে সাথে আমি আল্লাহ পাক ঘোষণা করব যে আমার জান্নাতীওয়ালা বান্দা দুনিয়ার জমিনে যত ফল ফলাদি খাইছে দেখছে আর যা দেখছে না এই কোটি কোটি ফল ফলাদির দ্বারা পুরো জান্নাতটাকে ভরপুর করে রাখ। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ঘোষণা দিবেন, আমি আর একটা ঘোষণা দিতেছি, সবচেয়ে বড় ঘোষণা হলো কি? ওয়ামাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ কিয়ামতের দিবসে কোটি কোটি মানুষের সামনে ঘোষণা দিব, হে হাসরবাসী আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দার উপরে বড়ই খুশি। এজন্য আমি আল্লাহ দুধের নদী দিয়া, পানির নদী দিয়া, খামারের নদী দিয়া আমি আল্লাহ সর্বোপরি ফল ফলাদি দিয়া ঢেকে রেখে আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দার জন্য ঘোষণা দিলাম আমি তার আগে পিছে যত গুনাহ আছে সবগুলি মাফের ব্যবস্থা করে দিলাম। এই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে। কার হুকুম? জমিন আল্লাহর, জমিন আল্লাহর। আইন চলবে কারায় মুসলমান, কথা বলেন। আইন কার চলবে? জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আমিও আমার নফসটাকে আল্লাহর আইনে পরিচালিত করব, তবেই আমার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব। কথা বলুন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ভালো করে জানা দরকার আল্লাহর আইনে যারা চলছেন আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা উমরে ফারুকের নাম শুনছি না? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আইন কীরকমভাবে মানতেন আপনি জানেন? জানেন না? তাহলে শুনুন একটা ঘটনা বলি। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই মুখস্থ রাখবেন, আমার বয়ান শোনার সাথে সাথে আমি যখন জিজ্ঞাসা করব নামগুলো বলতে হবে, কথাটা যেন স্মরণ থাকে।